শ্রী মহানাম অঙ্গনের ৪২তম প্রতিষ্ঠা দিবস উপলক্ষে স্বেচ্ছায় রক্তদান শিবির অনুষ্ঠিত হয় মহানাম মন্দিরে। উপস্থিত ছিলেন রাজ্যের বিদ্যুৎ মন্ত্রী রতনলাল নাথ, মেয়র দীপক মজুমদার, কাউন্সিলর রত্ন দত্ত সহ অন্যান্যরা। বক্তব্য রাখতে গিয়ে মন্ত্রী রতনলাল নাথ বলেন, স্বামী বিবেকানন্দের পরে শিকাগোতে হিন্দু ধর্মের উপর বক্তব্য রাখেন ড মহানাম অঙ্গন ব্রহ্মচারী। তবে দেখা যাচ্ছে ইদানিংকালে সনাতন ধর্মের উপর অনেক আঘাত আনা হচ্ছে। সনাতন ধর্ম সম্পর্কে ব্যক্ত করতে গিয়ে তিনি বলেন, সনাতন কথার অর্থ হচ্ছে চিরস্থায়ী, চিরবিদ্যমান, শাশ্বত। সনাতন ধর্ম কোনো জাতি বা নির্দিষ্ট সম্প্রদায়ের মধ্যে সীমাবদ্ধ নয়। সনাতন ধর্ম পৃথিবীর সকল মানুষের জন্য উন্মুক্ত। এক কথায় সনাতন ধর্ম হল প্রকৃতপক্ষে এক মানব ধর্ম। আমরা এখানকার ত্রিপুরা মানুষ তত জানি কিনা আমি জানি না। স্বামী বিবেকানন্দের পরে চিকাগোতে যদি কেউ হিন্দু ধর্মের উপর বা সনাতন ধর্মের উপর বক্তব্য রেখে থাকেন, স্বামী বিবেকানন্দের পরে লিখেছিলেন ডক্টর মহানাম ব্রহ্মচারী। এবং আপনারা জানেন, আমি এখানে ব্রহ্মচারীরা আছেন, পণ্ডিতরা আছেন, এখানে বলা আমার উচিত না, তবুও ইদানিং সনাতন ধর্মের উপর আঘাত আসছে। সনাতন ধর্মের উপর আঘাত আসছে, কিন্তু বিভিন্ন পত্রপত্রিকার মিডিয়া যারা দেখেন, দেখবেন সনাতন ধর্মের উপর আঘাত আসছে। তাহলে সনাতন ধর্মটা কি? সনাতন শব্দটির অর্থ হচ্ছে চিরস্থায়ী, চিরবিদ্যমান, শাশ্বত। সনাতন ধর্ম কোন নির্দিষ্ট জাতি বা সম্প্রদায়ের মধ্যে সীমাবদ্ধ নয়। সনাতন ধর্ম পৃথিবীর সকলের জন্য উন্মুক্ত। পৃথিবীর সকল মানুষের কল্যাণ ও সমৃদ্ধির জন্য যে প্রার্থনা, তাকে বুকে ধারণ করেই সনাতন ধর্ম। সনাতন ধর্ম প্রকৃতপক্ষে এক মানব ধর্ম।